আপনি কি জানেন যে মানুষটাকে আজ সবাই এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি বলে, এক সময় তার নিজের ভবিষ্যৎ নিয়েই মানুষ সন্দেহ করত? আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বড় টেলিকম বিপ্লবের পেছনের মানুষটাকে এক সময় বলা হয়েছিল, এই সিদ্ধান্ত তোমার বাবার গড়া সাম্রাজ্য ধ্বংস করে দেবে? আজ যে নাম শুনলেই শক্তি, অর্থ আর সাফল্যের ছবি ভেসে ওঠে, মুকেশ আম্বানি। তার জীবন শুরু হয়েছিল ভয়, চাপ আর প্রশ্নে ভরা এক বাস্তবতা দিয়ে। এই গল্প শুধু ধনীর গল্প না, এই গল্প হলো কিভাবে সমালোচনার মাঝখান থেকে আত্মবিশ্বাস তৈরি হয়, কিভাবে ঝুঁকির ভেতর দিয়ে ইতিহাস লেখা হয়। চলুন শুরু থেকে শুনি মুকেশ আম্বানি সেই যাত্রা, যেখানে ব্যর্থতা ছিল পরীক্ষার নাম আর ধৈর্য ছিল সবচেয়ে বড় শক্তি। মুকেশ আম্বানি জন্মেছিলেন ইয়েমেনে। তার বাবা ধীরুভাই আম্বানি ছিলেন একটি সাধারণ পেট্রোল পাম্প কর্মী। পরে ভারতে ফিরে এসে ছোট ব্যবসা শুরু করেন। পরিবার থাকত 2 রুমের ছোট ফ্ল্যাটে, নিজের গাড়ি পর্যন্ত ছিল না। মুকেশ আম্বানি স্ট্যানফোর্ডে পড়ছিলেন। হঠাৎ বাবার ডাকে পড়াশোনা অধুরাই রেখে দেশে ফিরে আসতে হয়। তখন অনেকেই বলেছিল, বাবার ব্যবসায় ঢুকে কি করবে, পড়াশোনা শেষ না করেই? সবচেয়ে বড় ধাক্কা, 2002 সালে ধীরুভাই আম্বানি মারা যান। এরপর শুরু হয় ভাইয়ের সাথে ভয়ঙ্কর ব্যবসায়িক দ্বন্দ্ব। রিলায়েন্স ভাগ হয়ে যায়, মিডিয়া, বাজার সব জায়গায় সমালোচনা। অনেকে তখন বলেছিল, মুকেশ পারবে না, রিলায়েন্স শেষ। সবচেয়ে বড় ঝুঁকি, সবচেয়ে বড় ব্যর্থতা প্রায় এসেই গেছিল জিও নিয়ে। জিও চালু করতে খরচ প্রায় $50 বিলিয়ন। প্রথম কয়েক বছর 1 টাকাও লাভ নেই। মানুষ হাসছিল, ফ্রি দিয়ে কতদিন চলবে? অনেকে বলেছিল এই সিদ্ধান্ত রিলায়েন্সকে ডুবাবে, কিন্তু মুকেশ আম্বানি থামেননি। অবিশ্বাস্য সাফল্য। আজ জিও ভারতের সবচেয়ে বড় টেলিকম নেটওয়ার্ক। ইন্টারনেট সস্তা হয়েছে সাধারণ মানুষের জন্য। রিলায়েন্স এখন বিশ্বের শীর্ষ কোম্পানিগুলোর একটি। মুকেশ আম্বানি এশিয়ার অন্যতম ধনী ব্যক্তি। তার মূল বিশ্বাস, মুকেশ আম্বানি একবার বলেছিলেন, বড় স্বপ্ন দেখলে ভয় পাবেন না, ভয় না পেলে ইতিহাস তৈরি হয়।